ডিম্পি কি ডিম্পি বাবা হ্যাঁ ও বাবা গো মা গো মরে গেল কি হয়েছে মা তোমার কোথায় লেগেছে ও বাবা মা গো মরে গেল মা কিচ্ছু হবে না আমি এসে গেছি না তোমার কিচ্ছু হতে দেবো না বলো কোথায় লেগেছে জানি তো বাবা সব ঠিক হয়ে যাবে আর তুমি চলে আসার মানে মেয়েটির সঙ্গে তোমার দেখা হয়নি ঠিক হয়েছে আমার সঙ্গে কম্পিটিশন করা ঠিক হয়েছে ওর কি হয়েছে মা কেন মন খারাপ করে বসে আছিস বল বলো না মা কি হয়েছে তুই তো তখন থেকে এসে চুপ করে বসেই আছিস আর কোথায় গেছিলি বলতো জানিস তো তোকে নিয়ে আমার কত চিন্তা হয় কি রে বল কি হয়েছে মন খারাপ কেন মা এই জল খাবি জলও খাবি না তাহলে আমাকে কিন্তু এবার বলতেই হবে যে তোর কি হয়েছে মন খারাপ কেন বলতেই হবে মাকে তাড়াতাড়ি বল মন খারাপ করব না তো আর কি করব মা উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন আপনার বাড়িতে একটা ইমার্জেন্সি আছে তো তাই বারবার বড় ডাক্তারকে পেয়েও আমি কেন হারিয়ে ফেলছি তার সঙ্গে দেখা না হলে তোমার সব পুরনো কথা কি করে মনে পড়বে দরকার নেই আমার কিছু মনে পড়ার মা ও কথা বলো না তো তোমার পুরনো কথা না মনে পড়লে আমি যে আমার বাবার দেখা পাবো না কখনো ঠাকুরকে এত ডাকলাম তাও কেন ঠাকুর কথা শুনলো না গো মা মা তুই একদম মন খারাপ করিস না শুনবে মা ঠিক শুনবে আমার দিকে তাকাও এই তো এই দেখো মা তুমি তো ঠাকুরকে খুব মানো তাই না তাহলে এমন কি হতে পারে যে ঠাকুর ঠাকুরনের কথা শুনবে না ঠিক খোঁজ পাইয়ে দেবে সেই মস্ত ডাক্তারের তুই দেখিস মা ঠিক মস্ত ডাক্তারের খোঁজ পাইয়ে দেবে সত্যি মা তুমি ঠিক বলছো ঠাকুর ওই বড় ডাক্তার বাবুকে পাইয়ে দেবে হ্যাঁ ঠাকুরের উপর বিশ্বাস রাখ মা দুর্গা দুর্গা সর্বনাশ হয়ে গেছে মা সবাই বলা বলি করছে এই বস্তি নাকি ভাঙা হবে যে কোনো দিন ওই অনেক উঁচু বাজার ওই কি যেন বলে মল মল হ্যাঁ 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 তাই হবে এখানে এই বস্তি ভাঙা হবে আমি আমার মাকে নিয়ে কোথায় যাব অন্তত মস্ত ডাক্তারের হাসপাতালে মাকে ভর্তি করতে পারলেও হতো কিন্তু ডাক্তার বাবুকে তো পাচ্ছি না ভর্তি করাবো আমি কি করে না আর দেরি করলে হবে না আজ যে করেই হোক মস্ত ডাক্তারের বাড়ি খুঁজে বের করতেই হবে কিন্তু ঠিকানা কোথায় পাবো কি করব এখন এসব কি করে হলো সবসময় কেন তুমি লাফলাফি করো এর জন্য আমি বলি ধীর স্থির হও দেখি আস্তে লাফালাফি করলাম কোথায় আর সন্ধ্যাবেলা যাতে আমি ভালো করে গান গাইতে পারি সেজন্য মা আমাকে নিয়ে গেছিল মন্দিরে পুজো দিতে ওই পুজো দিয়ে ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়েই তো পা পিছলে পড়ে গেলাম মা সঙ্গে ছিল যখন আমি সিঁড়ি দিয়ে নামছিলাম তখন মা সঙ্গে ছিল না মা তো তোমাকে সঙ্গে করে মন্দিরে নিয়ে গেছিল একা কেন ছেড়েছে তোমাকে বাড়িতে আসার পর কোনো ওষুধ দিয়েছে অপালা অপালা একবার এদিকে এসো ও বাবা আমি না মাকে বলিনি যে আমার পায়ে লেগেছে বুঝতেও দেইনি কেন মা রাতে আমি ওষুধ খাবো না বললে আমি আমার বাবা ছাড়া কাউকে বিশ্বাস করি না আমার বাবাই একমাত্র পারবে আমাকে সারাতে তাই তো আমি তোমাকে
তোমাকে ফোন করেছি। তোমাকে যে ফোন করেছি সেটাও কিন্তু মা জানে না। জানলে কিন্তু আমাকে বকবে বাবা। বলবে মা ছিল তো, আমি তোমাকে কেন ফোন করেছি। কিন্তু আমি তো আমার বাবাকে বেশি ভালোবাসি, আর এটা মা জানলে খুব রেগে যায়। সাবধানে চলাফেরা করবে তো। দেখো দেখি কি কাণ্ড ঘটালে। এবার ভেঙেছে কিনা তো বুঝতেও পারছি না। এইখানটা বেশি ব্যথা পাচ্ছি যেখানে তুমি আঙ্গুল দিয়েছো। খুব আমার সঙ্গে টক্কর দেবে ভেবেছিল ওই মেয়েটা। চেনে না তো ডিম্পিকে। আমার বাবার কাছে সাহায্য নেবে আর আমার কথা শুনবে না, এটা তো আমি মেনে নেব না। কি ব্যাপার, তুমি কখন এলে? এই এলাম। তো কেন, তোমার তো এখন আসার কথা না? এইসব কথা বলে টাইম ওয়েস্ট করো না। আমি যেটা করছি সেটা আমাকে করতে দাও। মেয়েটা পড়ে গেছে, তুমি খেয়াল করোনি? কি হয়েছে? পায়ে লেগেছে। পায়ে? সে কি, কখন কখন লাগলো পায়ে? ওরে বাবা রে, কি ব্যথা! এখানে সবাই বকবক করে আছে, আমার ব্যথার কথা কেউ ভাবছে না। উফ, কি ব্যথা, কি ব্যথা! কি হয়েছে ডিম্পি, কখন পায়ে লাগলো তোমার? অবলা, এখন এই প্রশ্ন উত্তর পর্বগুলো থাক। দেখছো তো মেয়েটা কষ্ট পাচ্ছে। প্লিজ কাউকে বলো একটু চুন হলুদ গরম করে নিয়ে আসতে। ভাঙেনি বুঝতে পারছে, কিন্তু যেভাবে ব্যথায় কাতরাচ্ছে এবার এইটুকুনি বাচ্চাকে পেন কিলার দেওয়া উচিত হবে না। চুন হলুদেই কাজ হয়ে যাবে। না চুন হলুদ কাউকে আনতে হবে কেন, আমি গিয়ে নিয়ে আসছি, দাঁড়া এক্ষুনি আনছি। হ্যাঁ ঠিক আছে, আর দেখো যেন একটু বেশি গরম থাকে, কেমন? ওরে বাবা, এখন গরম চুন হলুদ লাগাবে নাকি? চুন হলুদ তো আনতে গেল ডিম্পি। এখন তুমি আগে বলো তো, তোমার কখন পায়ে লাগলো? একটু আগেও তো ঠিক ছিলে, কখন মানে ব্যথাটা কখন পেলে তুমি? একে আমার পা ব্যথা করছে, তার উপরে প্রশ্ন করে করে আমার মাথাটাও ব্যথা করে দেবে। সত্যি অবলা, মা হয়ে মেয়েটার একটু খেয়াল রাখতে পারো না? আজকে মেয়েটার পা মুচকে গেছে, যদি ভেঙে যেত তাহলে কি হতো? আমি তো বুঝতে পারছি না, মানে ওর পা মচকালোটা কখন? হ্যাঁ সেটাই তো, একটু আগেও তো ঠিকই ছিল, আমরা তো তাই দেখলাম। না মা, ও ঠিক ছিল না। মন্দিরেও পা মুচকে গেছে। মন্দিরে? কখন? মন্দিরে পা মচকেছে? ও যখন বাড়ি ফিরলো তখন এত ব্যথা ছিল না। আর তাছাড়াও কাউকে বলেনি। তো মন্দিরে গেল আমার সঙ্গে, ওখানে ছিল আমার সঙ্গে, বাড়িতেও একসঙ্গে ফিরলাম। কোথায় কোথাও তো মানে ব্যথা তো পেতেই দেখিনি ওকে কোথাও আমি। কিন্তু দ্রোণ, তুই কি করে জানলি বলতো? মা, আমাকে তো ডিম্পি ফোন করে জানানো। আরে খুব ব্যথা করছে না ডিম্পি সোনা? ইস, আমার নাতনিটার পায়ে লেগে গেল। একটা এক্সরে করে নিলে ভালো হতো যদি ভেঙে থাকে। আচ্ছা ডিম্পি, ব্যথাটা কি বাড়ছে? না না না, ভাঙেনি ভাঙেনি। ভাঙলে চলবে কি করে? আজকে রাত্রে পার্টি আছে না, বাড়িতে মিউজিক ডিরেক্টর আসবেন। শুনুন, ওকে আমি চুন হলুদ লাগিয়ে দিচ্ছি, একটু রেস্ট নিক। আর মাইল্ড ব্যথার ওষুধ আমি দিয়ে দেবো। তাতে যদি ঠিক হয় ভালো, আর যদি সন্ধ্যের মধ্যে ঠিক না হয় তাহলে পার্টি হবে না। পার্টি হবে না? হ্যাঁ, মানে এটা ওর ক্যারিয়ারের প্রশ্ন। আমার মেয়ের শরীরের থেকে ওর ক্যারিয়ার বেশি ইম্পর্টেন্ট, সেটা আমার মনে হয় না। ও যদি নিজের ইচ্ছে গান গাইতে চায় তাহলে গান গাইবে, নাহলে গাইবে না। কেউ ওকে জোর করবে না। এত বড় একটা সুযোগ মিস করবে ডিম্পি। ব্যথা লাগলোটা কখন ডিম্পির? এটা কান্না খাওয়ার বাহানা নয় তো? আর দ্রোণকেই বা ফোন কখন করলো? আমি তো কিছুই জানলাম না। এসে গেছে এসে গেছে, চুন হলুদ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে রাখছি। এটা পায়ে লাগিয়ে নিলেই একদম ব্যথা চলে যাবে। শিগগিরই লাগিয়ে নাও। পাটা দাও না। না, এটা আমি লাগাবো না।
ডিম্পি, তোমার সত্যি পায়ে লেগেছে? ডিম্পি এতটা দূরে চলে গেল? খোরালো না তো, অপালা তো বেশ দূরে আছে। এই তো সেই প্রমোটার যে আমাদের বস্তি ভাঙবে। সবাই তোমাদেরকে বলছে, তোমরা একটু শোনো। এরা সবাই কোথায় যাবে, আর আমি আমার অসুস্থ মাকে নিয়ে কোথায় যাব? মন যে বলে চিনি চিনি